দীর্ঘদিন গবেষণা করেছে। কারণটা কি আজ পর্যন্ত তারা তার কারণ খুঁজে বের করতে পারেনি। আধুনিক লেটেস্ট গবেষণা যেটা, তারা বলছে হ্যাঁ, কোরআনের একটি আয়াত আছে, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল জালাল বলছেন ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ওয়া আনজালনাল হাদিদ, আমার আল্লাহ বলছেন আমি হাদিদকে অর্থাৎ লোহাকে আমি অবতীর্ণ করেছি। ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, এবং তার মধ্যে অনেক শক্তি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং তার জন্য মানুষের অনেক উপকার আছে। কে বলে দিয়েছে? এটা কোরআন। আজকে পৃথিবীর মানুষের একদম উচ্চ থেকে নিচ্চ তবকা পর্যন্ত প্রত্যেকেই একথা স্বীকার করতে বাধ্য, লোহা যে মানুষের জন্য কি উপকারিতা রাখে। আর একথা কে বলে দিয়েছে? কোরআন বলে দিয়েছে। কিন্তু কোরআন একটা বিস্ময়কর কথা বলেছে। কোরআন কি বলেছে? ওয়া আনজালনাল হাদিদ, যে আমি হাদিদকে অবতীর্ণ করেছি। অবতীর্ণ হওয়ার অর্থ হলো উপর থেকে নিচেই নামা। পৃথিবীর জমিনে যত খনিজ আছে, যত ধাতু আছে, যা কিছু উৎপন্ন হয়েছে, যা কিছু আগুন, তেল, পানি, যা কিছু, তাদের স্থান সব নিচেই। সেখান থেকে উৎপন্ন হয়েছে, নির্গত হয়েছে, বার হয়েছে। যা কিছু পৃথিবীর জমিনের ধাতু আছে সবকিছুর বেলা বলা হয়েছে যে এগুলো উৎপন্ন হয়েছে, অবতীর্ণ হয়েছে বলা হয়নি। ওয়া আম্বাতনা ফিহি নাবাতা, এই যে খাদ্য শস্য ফসল যা কিছু হয়েছে, ফিহি নাবাতা, এই নাবাতাত গাছপালা থেকে হয়েছে, যা কিছু হয়েছে সব জমিন থেকে নির্গত হয়েছে, উৎপন্ন হয়েছে। আকাশ থেকে পড়েছে এরকম কথা কোনো জায়গায় বলা হয়নি। কিন্তু একমাত্র লোহার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। আমার আল্লাহ বলেন আমি হাদিদকে আমি জমিন থেকে বার করিনি, আমি আল্লাহ হাদিদকে, লোহাকে আসমান থেকে অবতীর্ণ করেছি। এটা এতদিন ধরে কেউ বুঝতে পারিনি। অনেক ওলামারা অনেক রকম এদিক ওদিক গোজামিল দিয়ে বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। ফিহি বাসুন শাদীদ, তার মধ্যে অনেক শক্তি আছে, এটা কমন কথা, এটা সবাই বুঝিয়ে দিয়েছে। ওই দিয়ে তলবারি তৈরি হয়, ওটাই হলো সাম্রাজ্যের একটি নিদর্শন। ওটা না হলে আজকে তো আপনারা ইসলামাবাদের যুদ্ধ দেখেননি, আগে তো যা ছিল ইসলামাবাদের যুদ্ধ ছিল, তো তার মূল অস্ত্র ছিল কি? ওই লোহা। বর্তমান যুগে আরও যে পরমাণু যা আছে সব কিছুই তো লোহা। সামরিক শক্তির মূল যে প্রাণ কেন্দ্র সেটাও হলো লোহা। তো আল্লাহ সেই জন্য বলেছেন ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, তার মধ্যে প্রচুর শক্তি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য অনেক উপকার আছে। পালসার, গ্ল্যামার, যত রকম বাইক শ্বশুরবাড়ি থেকে দিয়েছে সব লোহার তৈরি, সব লোহার তৈরি, অন্য কিছুর তৈরি নয়। আর এইসব বাইক, এইসব ছোটোখাটো জিনিস নিয়ে বুঝুন না, এসব গাড়ি, এসব টোটো, অটো আজকে মানুষের কত উপকারে লাগছে। কোরআন আজ থেকে 1400 বছর আগে এই কথা বলে দিয়েছে। কিন্তু বিস্ময়কর যে ব্যাপারটা হচ্ছে যে এটা অবতীর্ণ হয়েছে সব তো। ধান উৎপন্ন হয়েছে, চিনি উৎপাদন হয়েছে, পানি নিচে থেকে বার হয়েছে, পেট্রোল নিচে থেকে বার হয়েছে, কেরোসিন তেল নিচে থেকে বার হয়েছে। কিন্তু এই একমাত্র উপাদান যেটা পৃথিবীর মানুষের জন্য প্রয়োজন, একমাত্র লোহাকে বলা হলো আসমান থেকে অবতীর্ণ করা হয়েছে। বৈজ্ঞানিকরা গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে করতে দেখলেন যে লোহা তৈরি করতে গেলে যে পরিমাণ তাপ লাগে, আগুন লাগে, বিদ্যুৎ লাগে, এই পরিমাণের তাপ বা আগুন বা বিদ্যুৎ পৃথিবীর জমিনে তার উৎস বলে কিছু নেই। 1550 লক্ষ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা লাগবে একটা লোহা তৈরি হতে, কিন্তু পৃথিবীতে তা নেই। তাহলে কিভাবে লোহা তৈরি হবে পৃথিবীতে? তাহলে লোহার আবিষ্কারটাই বা কিভাবে হলো? লেটেস্ট সায়েন্টিফিক যারা গবেষণা করছে, একদম আধুনিক, তারা বলছে আজ থেকে বহু বছর আগে সৌরজগতে একটা বিস্ফোরণ হয়েছিল। পৃথিবীর জমিনে
অত পরিমাণ তাপমাত্রা নেই যে পরিমাণ তাপমাত্রা লোহা তৈরি করতে লাগবে। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী বলে গিয়েছেন, এখনকার গবেষকরা গবেষণা করে দেখছেন যে অনেক বছর আগে সৌরজগতে একটা বিস্ফোরণ হয়েছিল, আর বিস্ফোরণ হয়ে তার থেকে একটা অংশ পৃথিবীর আকর্ষণে ছিটকে এসেছিল। মানে ওই বিস্ফোরণের যে আগুন, যে তাপের অংশ সৌরজগতে, সৌর বলতে সূর্য, আর সেই তাপটা একমাত্র সূর্যের মধ্যেই ছিল, এবং সেটা পৃথিবীর আকর্ষণে পৃথিবীর কোনো একটা খালি জায়গায় এসে অবতরণ করে, এবং তার থেকে সর্বপ্রথম লোহা তৈরি হওয়া শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ বলেছেন যে আমি লোহাকে অবতীর্ণ করেছি, লোহাকে আমি নির্গত করেছি, উৎপন্ন করেছি, এরকম বলেননি। কোরআন শরীফের আয়াতে অনেক এরকম শব্দ এসেছে, খরাজা, যে আল্লাহ বার করেছেন। কি বার করেছেন? মিনাহা, তার থেকে, নাবাতা, শস্য, ফসল, এসব ইত্যাদি ইত্যাদি, তেল বার করেছেন, পানি বার করেছেন, সব কিছু এইভাবে কথা এসেছে। কিন্তু লোহার ব্যাপারে শুধু কথা এসেছে অবতীর্ণ করেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই লোহাকে এই কৌশলে সৃষ্টি করার কারণ যেটা, এটা আল্লাহর বান্দার জন্য বড় উপকারী। পৃথিবীর জমিনে এদের প্রয়োজন হবে, তাই আমার আল্লাহ এত কৌশল করে এই লোহা নামক ধাতুকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জলসা শুনছেন, তাও তো আপনি লোহাকে টেনে এনেছেন। এই যে মাইক্রোফোনটা কিসের? এই যে মাইকের স্ট্যান্ডটা কিসের? সবই তো লোহার। আপনার ঘরটা তৈরি করুন, লোহা টাচ করবেন না, কিন্তু আপনি একটা ঘর নির্মাণ করতে পারবেন না। এটা হলো আমার আল্লাহর ঘোষণা। তা আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, এত কায়দা কানুন করে, এত কৌশল করে তোমাদের জন্য যে পৃথিবী, জমিন, আসমান যা কিছু দিয়েছি আমি, সব কিছুই সব তোমাদের জন্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর এত কিছু সৃষ্টি করেছেন কদিনের মধ্যে? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ বলেন, আমি জমিনকে এবং আসমানকে সৃষ্টি করেছি 6 বছর ধরে নয়, 6 মাস ধরে নয়, 6 সপ্তাহ ধরে নয়, মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ বেশি শক্তিশালী না আপনার এই পৃথিবী যা কিছু দেখছেন এরা বেশি শক্তিশালী? পরীক্ষা করবেন। এই জমিন আসমান যা কিছু সৃষ্টি হয়েছে মাত্র কদিনে? 6 দিনে। যা আছে আপনার দৃশ্যের মধ্যে আছে, অদৃশ্যে যা আছে সবকিছু কদিনে তৈরি হয়েছে? 6 দিনে তৈরি হয়েছে। আর আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে? আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তার ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স, ইন কুনতুম, যদি তোমরা, ফি রাইবিন, ধোকার মধ্যে থাকো, মিনাল বা'স, তোমাদের আসার ব্যাপারে, তোমাদের পাঠানোর ব্যাপারে, তাহলে শুনে নাও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, তারপরে সেই মাটিটাকে আমি নুতফায় পরিবর্তন করেছি। সুম্মা মিন আলাকা, তারপরে সেই নুতফাকে আমি আলাকা, জমাট খাওয়া খুনে পরিবর্তন করেছি। তারপরে কি করেছি? সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকা, সেই জমাট খাওয়া খুনকে আমি তাতে মাংস বসিয়ে দিয়েছি এবং তারির উপরে আমি রূপ দান করেছি। এক একটা স্তরকে আপনি ভাববেন। আল্লাহ বলছেন, মাটি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন যদি এই কথাটা আমরা স্বাভাবিকভাবে বলি, তো আমাদের যে বাচ্চা পয়দা হওয়ার যে উপাদান যেটা আমরা বুঝেছি, যে একজন পুরুষ আর একজন নারী তাদের বিবাহ হবে, বিবাহের পরে হয়তো হলে বৈধ আর না হলে অবৈধ। আপনারা বিবাহ শব্দটা বাদ দিন, একজন নারী ও পুরুষের
সংমিশ্রণে মিলনে পুরুষের ঔরস জাত হইতে যে ধাতু নির্গত হবে, ওই ধাতু যখন মাতৃগর্ভে অর্থাৎ মায়ের গর্ভজাতে প্রবেশ করবে, তার থেকে সন্তান তৈরি হবে। তাহলে আমার আপনার লজিক কি বলছে? যে সামান্য কিছু ফোঁটা ধাতু বা বীর্য দ্বারা সন্তান তৈরি হয়, অথচ কোরআন বলছে মানুষ সৃষ্টি হয়। অথচ কোরআন বলছে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, ইয়া ইউহান্নাস। যদি শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ধরি, তাহলে সেটা তো আলাদা, সেটা মাটি দিয়ে, তখন তার বাপ ছিল না, মা ছিল না, সেটা ব্যতিক্রম। কিন্তু আল্লাহ শুধু আদমকে উদ্দেশ্য করে বলেননি যে ইয়া আদম, হে আদম, তখন ইনকুন্তুম বলতে লাগতো না, ইনকুন্তা ফি গায়ব, যদি তুমি সন্দেহের মধ্যে নিপতিত হও, মিনাল বাস, তোমার পৃথিবীতে আসার ব্যাপারে। তো আল্লাহ এরকম বলেননি যে ইয়া আদম, আল্লাহ বলেছেন হি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব সকল, হে পৃথিবীর জমিনের প্রথম দিন থেকে যে মানুষ এসেছে, আবুল বাশার আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যে মানুষ হয়েছে, এবং কাল কিয়ামত পর্যন্ত যে মানুষ হবে, সকলকে সম্বোধন করে আল্লাহ বলছেন যদি তোমাদের সৃষ্টির ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ হয় যে তোমরা কিভাবে সৃষ্টি হয়েছো, তো শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কিভাবে হয়েছো। মিন তুরাব, মাটি হইতে সৃষ্টি হয়েছে। আপনার লজিক বলছে কই মাটি না তো, ওটা তো একজন পুরুষ আর একজন স্ত্রীর সংমিশ্রণে, সামান্য পিতৃর ঔরসজাত হইতে যে কিছু নির্যাস